তোর বড় চাচার বাড়িতে। ওই অজপাড়াকার বড় চাচার ছোট বাড়িতে? আমি যাব না ওখানে, তোমরাই যাও। এভাবে বলতে হয় না তমা, তোমার বড় চাচা তোমাকে কত আদর করে তুমি তো জানোই। তাই তিনি নিজে আমাদেরকে দাওয়াত করেছেন, এবার যেতে তো হবেই তোমাকে। তোমরা দুজন মিলে আমাদের ছুটিটাই নষ্ট করে দিলে। ঠিক আছে, আমি যাব। যাও, তোমার কাপড় চোপড় আর যা যা লাগবে সব গুছিয়ে নাও। তমার পরিবার গ্রামে তার বড় চাচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বড় চাচা নিজে এলেন তাদেরকে তার বাসায় নিয়ে যেতে। আসতে কোনো সমস্যা হয়নি তো তোমাদের? এই যে চলে এসেছি আমার ছোট বাড়িতে। এখানে তো মাত্র 3টা ঘর, আমরা কোথায় থাকবো? এভাবে কেন বলছো তমা? না না, ঠিক আছে, নতুন একটা জায়গা এসেছে, চিন্তা তো হতেই পারে। তোমরা যতদিন আছো আমরা দুজন পাশের বাড়িতে থাকবো, তোমাদের কোনো সমস্যা হবে না, চিন্তা করো না। যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসো। কোথায় ধোবো হাত মুখ? কোনো বেসিন তো দেখতে পাচ্ছি না। বাইরে টিউবওয়েল পার আছে, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে এসো। আমি তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই, আমরা যাচ্ছি। আপনি ভাবিকে গিয়ে তার কাজে সাহায্য করুন। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। জি ভাই। বাবা, আমি তো এর আগে কখনো টিউবওয়েল চাপিনি, এখন কিভাবে চাপবো? আরে, এটা কোনো ব্যাপারই না, একবার দেখিয়ে দিলেই পারবে। এই তো এসে পড়েছে আমরা টিউবওয়েল পারে। দেখো, টিউবওয়েলটা এভাবে ধরবে, তারপর জোরে একটা চাপ দিবে। দেখেছো কত সহজে পানি বের হয়ে আসলো? এবার তুমি চেষ্টা করে দেখো। এত শক্তি দিচ্ছি তবুও কাজ হচ্ছে না। তুমি টিউবওয়েল চাপো, আমার দ্বারা সম্ভব না। অসুবিধা নেই, এখানে যে কদিন আছো আস্তে আস্তে শিখে যাবে। এখানে টিউবওয়েল আর পুকুরে পানি ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই যেহেতু। তার মানে আমাকে প্রতিদিনই শক্ত টিউবওয়েল চেপে পানি বের করে হাত মুখ ধুতে হবে? আমি বাড়ি যাব। একদিনে এত অধৈর্য হলে চলবে? বাড়ি চলো, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো। এসেছো তোমরা? এসো বসো, ভাত বেড়ে দিচ্ছি। আরে বাহ, ধোয়া ওটা গরম গরম ভাত, সাথে এত রকমের মাছ। আজ অনেকদিন পর তৃপ্তি নিয়ে ভাত খাবো। মানে কি বলতে চাও? বাড়িতে তুমি তৃপ্তিতে ভাত খেতে পারো না? আরে, তুমি খামোকায় আমাকে ভুল বুঝছো। শহরে এমন তাজা মাছ আর হাতে ভাঙানো চাল পাওয়া যায় নাকি? তোমার হাতে রান্না বলেই কোনোভাবে এসব খেতে পারি। চলো তাহলে ভাবির হাতের রান্না খেয়ে দেখি কেমন। কিরে তমা, তুই কিছু না বলে চুপচাপ বসে আছিস যে? ভেবেছিলাম মেহমান হিসেবে বাড়িতে এসেছি, প্রথম দিন অন্তত পোলাও মাংস খেতে পারবো, কিন্তু এখানে তো ভাত মাছ আর শাক ছাড়া কিছুই দেখছি না। অন্যের বাড়ি বাড়াতে এসে কেমন কথা? এখনই ক্ষমা চাও তোমার চাচা চাচির কাছে। না না, ঠিকই তো বলেছো। আসলে তোমার চাচার হাতে এখন টাকা পয়সা কিছুটা কম, তাই এসবের আয়োজন করতে হয়েছে। আর কটা দিন যাক, তুমি যা চাও তাই রেঁধে দেব। আর এই মাছগুলো নদীর তাজা মাছ, তোমার চাচা নিজে দেখে শুনে কিনে নিয়ে এসেছেন। খেয়ে দেখো, খারাপ লাগবে না। হ্যাঁ আপু, তুমি খেয়ে দেখো একবার। তোমা, এত কথা বাদ দিয়ে খাও চুপচাপ। ঠিক আছে। তমারা দুপুরের খাবার সেরে বিকেলে গ্রামের দিকে একটু ঘোরাফেরা করে রাতের দিকে ঘুমোতে গেল। এত তাড়াতাড়ি ঘুমোতে যাব আমরা? অবশ্যই এই বাড়িতে তো একটা টিভিও নেই, ঘুমানো ছাড়া আর কি বা করার আছে? আজ বেশি কথা বলছো তুমি তমা। সারা বিকেল ঘুরেও কি তোমার ক্লান্ত লাগছে না? একটু লাগছে। ঠিক আছে, চলো ঘুমাই।
আমি আর শুভ তাহলে পাশের বাড়িতে থাকতে যাচ্ছি। আপনারা আমাদের ঘরে শান্তিতে বিশ্রাম নিন। এত ছোট বিছানায় আমরা থাকবো কিভাবে মা? বেশি কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো। মা, মা, দেয়ালে দেখো কত বড় একটা মাকড়সা। আস্তে, এত জোরে চিৎকার করার কি আছে? তুমি তো আমাকেও ভয় পাইয়ে দিয়েছিলে। কি হয়েছে? তোমরা এত জোরে চিৎকার করছো কেন? কিছু হয়েছে? ওই দেয়ালে কত বড় একটা মাকড়সা। ও, ওই মাকড়সাটার নাম হচ্ছে পল্টু। আমাদের সাথে এই ঘরেই থাকে ও। কাউকে কখনো কামড় দেয় না। আয় পল্টু, তুই আমার সাথে চল। মা দেখো, শুভই মাকড়সাটাকে ওর হাতে করে বাইরে নিয়ে যাচ্ছে। যাক, মাকড়সাটা তো এই ঘর থেকে গেছে। এবার তুই শান্ত হ। আমি বিছানা পেতে দিচ্ছি, তুই ঘুমো। আচ্ছা মা। সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবে? এবার উঠো, পিঠা বানাচ্ছে গরম গরম, খেয়ে যাও। কয়টা বাজে এখন? 7টা বাজতে চললো প্রায়। মাত্র? এমনিতেই মশার অত্যাচারে সারা রাত ঘুমাতে পারিনি। আমাকে আর একটু ঘুমোতে দিন। বলো কি, মশা কামড়িয়েছে তোমাকে? এবারের কয়েলটা ভালো না বোধ হয়। তোমার চাচাকে বলে ভালো একটা কয়েল আনাতে হবে। চাচি, আমি কি এখন একটু ঘুমাতে পারি? হ্যাঁ, কেন নয়, ঘুমাও। এভাবেই বড় চাচাদের বাড়িতে তোমাদের দিনের পর দিন কেটে যেতে থাকলো। আমি যে কবে বাড়ি যেতে পারবো কে জানে। দিন দিন গ্রামের মেয়েদের মতো হয়ে যাচ্ছি। টিউবওয়েল চাপা শিখে গেছি। দেয়ালে মাকড়সার টিকটিকি দেখলেও ভয় করে না এখন। তমা, তোর ছোট চাচা বেড়াতে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। চল আমার সাথে। আবার কোন ছোট চাচা এলো? ঠিক আছে চলো, একেও দেখে আসি কেমন চাচা। আরে তমা, ভালো আছো? সেই ছোট থাকতে দেখেছিলাম তোমায়। মনে আছে আমার কথা? জি না, মনে নেই। না থাকাই স্বাভাবিক অবশ্য, কিন্তু তোমার মুখ অমন দেখাচ্ছে কেন? তুমি তো আগে দেখতে এমন ছিলে না। গ্রামে এসে আমার এমন অবস্থা হয়েছে, এই ছোট বাড়িতে থাকতে থাকতে আর সস্তা খাবার খেতে খেতে আজ এই অবস্থা। তোমার ছোট চাচাকে এসব কি বলছো তুমি? আমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার পুরো চেষ্টা করছেন তোমার বড় চাচা, তবুও তুমি অকৃতজ্ঞের মতো এসব বলছো। না ভাই, তোমা ভুল কিছু বলেনি। ও ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, আর আপনারা ওকে জোর করে এই গ্রামে এনে এই কুড়ে ঘরে বন্দি করে রেখেছেন। কাজটা একদমই ঠিক করেননি। কিন্তু তমা, আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না, শহরে আমার বাড়ি। তুমি চাইলে আমার সাথে আমাদের বাসায় যেতে পারো। ওখানে তোমার কোনো সমস্যা হবে না আশা করি। বাবা, আমি যেতে চাই ছোট চাচার সাথে। তুমি তো এর আগে তার বাড়িতে যাওনি কখনো। ওখানে গিয়ে যদি তোমার ভালো না লাগে? আমি যেখানেই যাই না কেন, এই জায়গা থেকে বেশি ভালো লাগবে আমি নিশ্চিত। তমা, তোমার চাচা চাচি সেই শুরু থেকে চেষ্টা করে যাচ্ছেন যাতে তোমার এখানে ভালো লাগে, আর তুমি তাদেরকে অপমান করছো। বাদ দিন, ছোট মানুষ। তবে আমার মনে হয় তমা যদি ওর ছোট চাচার বাড়ি যায় ওর ভালোই লাগবে। ওরা যেমন বড় লোক, ওদের বাড়িও তেমন বিশাল। ভাবি তো ঠিকই বলেছে। আপনারা এখান থেকে চলে যাওয়ার আগে দিয়ে তোমাকে আপনাদের সাথে নিয়ে যাবেন। এ কয়দিন না হয় আমার বাড়িতেই থাকুক। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, নিয়ে যাও ওকে। ধন্যবাদ বাবা, আমি তাহলে চলি। তমা কাপড় চোপড় গুছিয়ে গাড়িতে করে তার ছোট চাচার বাসায় চলে গেল। তমা,
এসেছো? চলো আমার সাথে, তোমাকে আমার ঘর দেখাই। তোমাদের বাড়িটা তো এমনিই সুন্দর, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হলো তোমার ঘর। এত বড় করে তুমি একাই থাকো? হ্যাঁ। এই দেখো আমার খেলনা। বাহ, কত খেলনা তোমার! এত খেলনা আমি একসাথে এর আগে কখনো দেখিনি। আমার এত খেলনা থাকলে আমি ঘর থেকে বের হতাম না কোনোদিন। অনেক গল্প হয়েছে, এবার তোমরা খেতে এসো। এত খাবার, পোলাও, মাংস, রোস্ট দিয়ে পুরো টেবিল ভরা। তোমার জন্য এত আয়োজন, যত ইচ্ছে হয় তত পেট ভরে খাও। ধন্যবাদ। তোমার খাওয়া দেখে মনে হচ্ছে জীবনে কোনোদিন একসাথে এত খাবার চোখে দেখোনি, তাই আজ সব পেট ভরে খেয়ে নিচ্ছ। এভাবে বলছো কেন? ওই বাড়িতে ছিল এতদিন, না জানি ঠিকমতো খেতে পেরেছে কিনা। নাও, আরো খাও তুমি। না ছোট চাচু, আমার পেট ভরে গেছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে নীতি, ওকে ওর ঘরে নিয়ে যাও। আচ্ছা তোমার, তুমি চলো আমার সাথে। এত বড় ঘর আমার জন্য? হ্যাঁ, মেহমানরা এলে আমরা তাদেরকে এই ঘরেই থাকতে দিই। তোমার কোনো কিছুর দরকার হলে আমাকে ডাক দিও, পাশের ঘরেই আছি আমি। ঠিক আছে। তোমার শুয়ে পড়েছে? হ্যাঁ বাবা। তো আমাকে আগে বলবে না? ঘুমানোর আগে ওকে ওই ওষুধটা খাওয়াতে হবে। প্রান্তিক বাবা বলেছেন দুধের সাথে প্রতিদিন ওকে এই ওষুধ খাওয়ালে কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবে, আর আমার বদলা নেওয়া পূরণ হবে। যাও, গিয়ে দেখো ঘুমিয়েছে কিনা। আচ্ছা বাবা। তোমার জন্য ওই শত্রুর মেয়ের সাথে আমাদেরকে এত ভালো ব্যবহার করতে হচ্ছে। আমি করতে পারলে তোমরা পারবে না কেন? এতদিন ওদের সাথে ভালো সম্পর্ক রেখেছিলাম তো এই দিনটাই দেখার জন্য। ওরা আমার মাকে ডাইনি আর পাগল বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এবার আমি ওদের মেয়েকে পাগল বানিয়ে বোঝাবো কেমন লাগে। বাবা, ওকে দুধটা খাইয়ে এসেছি। সাব্বাস। তুই আমাকে না জানিয়ে তোমাকে ছোটর বাড়ি পাঠিয়ে দিলি কেন? ওর চাচার বাড়ি তো, কি আর হবে? আমি তোকে অযথা ছোটর থেকে সবসময় দূরে থাকতে বলিনি। আমি কালই তোমাকে ফেরত আনাবো। আমার মাথাটা এত ব্যথা করছে কেন? নিধির কাছে যাই একটু। হ্যাঁ বাবা, চিন্তা করো না, ওকে আমি আমার দামি জামা জুতোর এমন লোক দেখাবো যে ও আর এ বাড়ি ছেড়ে কখনো যেতেই চাইবে না। দেখলি না কাল খাবার টেবিলে কিভাবে খেলো? এই দামি বাড়ি গাড়ির লোভে পড়েছে ও। পাগলা গারোতে না যাওয়ার আগ পর্যন্ত এই বাড়ি আরো ছাড়ছে না। ঠিক বলেছ তোমরা। ওকে যেভাবেই হোক এখানে আটকে রাখো তোমরা, যতদিন না পর্যন্ত ওকে ওষুধ খাইয়ে পুরোপুরি পাগল বানাচ্ছি আমি। এসব কি বলছেন আপনারা? আমি আর এই বাড়িতে থাকবো না, এখনই চলে যাব। কোথাও যাবে না তুমি। এই, তোমরা ওকে আটকাও। কেউ ওকে আটকাবে না। আমি জানতাম তোমার উদ্দেশ্য ভালো নয়, তাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। সব তোমার দোষ। সৎমা বলে তুমি আমার মাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের করেছিলে। কাউকে ছাড়বো না আমি। একই, আমার কপালে কাটা দাগে হাত কেন দিচ্ছ তুমি? তোমার হাতে কি? এবার সব মনে পড়েছে? তোমাকে কষ্ট না দেওয়ার জন্য সাধু বাবার সাহায্য নিয়ে তোমার সব স্মৃতি ভুলিয়ে দিয়েছিলাম, আর নয়। তার মানে আমার মা সত্যি এক ডাইনি ছিল, যে কিনা সম্পদের লোভে বাবার সাথে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল? এই দাগটাও তার কারণেই হয়েছে। এবার সব মনে পড়েছে তো? চলো তোমা। এতদিন আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত চাচা। অসুবিধা নেই, বাড়ি চলো। তোমার চাচি পোলাও মাংস রান্না করেছেন।